পুরো কোরবানির ঈদ জুড়ে রাজধানীর পশুর হাটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় চিড়িয়াখানাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ, নাম তার ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি অ্যাগ্রো ফার্মে লালন পালন করা অ্যালবিনো জাতের এই মহিষটির মাথার সামনের সাদা চুলের বিশেষ বিন্যাস অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের আদলের মতো হওয়ায় খামারিরা মজা করেই এর নাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই নাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে, পরে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় মহিষটি। তবে এই মহিষকে ঘিরে যতটা আলোচনা তৈরি হয়েছে তার চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে এটিকে অত্যন্ত বিরল হিসেবে উপস্থাপন করা নিয়ে। প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্টরা বলছেন, অ্যালবিনো বা গোলাপি রঙের মহিষ বাংলাদেশে নতুন নয়। দেশের বিভিন্ন খামারে এই ধরনের মহিষ পালন হচ্ছে। কোথাও কোথাও শুধু অ্যালবিনো মহিষ নিয়েই বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রমধর্মী চেহারার হলেও এটি অজানা কোনো প্রাণী নয়। অন্যান্য খামারিরাও বলছেন, মহিষ পালন এখন গরুর তুলনায় সহজ ও কম ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি মহিষের মাংসে প্রোটিন বেশি এবং চর্বি কম থাকায় এর চাহিদা বাড়ছে শহরাঞ্চলেও। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো কোনো আলাদা প্রজাতি নয়, এটি মূলত একটি জেনেটিক বৈশিষ্ট্য। প্রাণীর শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থ কম থাকলে ত্বক, চোখ ও লোমে সাদা বা গোলাপি আভা দেখা যায়। সেই কারণেই এসব মহিষের গায়ের রং গোলাপি বা হালকা সাদা দেখায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির জন্য দেশে প্রায় 1,46,000 মহিষ প্রস্তুত ছিল। যদিও সংখ্যায় গরু ও ছাগলের তুলনায় কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে মহিষের বাজার ও চাহিদা ক্রমেই বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, মহিষকে ঘিরে নতুন এই আগ্রহ ভবিষ্যতে দেশে মহিষ পালন শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে প্রয়োজন সঠিক তথ্যভিত্তিক উপস্থাপনা, যাতে অযথা বিভ্রান্তি তৈরি না হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।